আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে যে মোহতারাম, আমার স্ত্রী সন্তান নিতে অনিচ্ছুক, এক্ষেত্রে আমার করণীয় কি? অনেক স্ত্রীরা এমনটা আছে যে সন্তান নিতে চান না, স্বামী সন্তান নিতে চাচ্ছেন, স্ত্রী নিতে চাচ্ছেন না। শারীরিকভাবে আনফিট হলে সেটা ভিন্ন কথা। ডাক্তার যদি বলে যে না, আপনার এখনো ওই পরিস্থিতি নেই যে সন্তান নিলে আপনার জীবনের বিনাশ ঘটতে পারে বা আশঙ্কা আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। কিন্তু যৌক্তিক কারণ ছাড়া বেহুদা সন্তান না নেওয়া, এটা ইসলামের শরিয়ায় জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়, অধিক সন্তান প্রসবকারী, কারণ আমি অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। আবু দাউদ শরীফের হাদিস 2050। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলল, আমি এক সুন্দরী মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি, কিন্তু সে বন্ধা, আমি কি তাকে বিয়ে করব? তিনি বললেন না। অথবা লোকটি দ্বিতীয়বার এসে তাকে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন। লোকটি তৃতীয়বার তার নিকট এলে তাকে বললেন, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলাম সম্মত কোনো কারণ ছাড়া সন্তান কম নেওয়া বা একেবারে না নেওয়া ইসলাম বিরোধী কাজ। এর মানে এই না যে বন্ধা যারা নারী এরা বিয়ে শাদী করতে পারবে না। এমন যদি হয় যে তাকে কেউ আশ্রয় দিচ্ছে, মেনে নিয়েছে, আছে না যে সেকেন্ড স্ত্রী হিসেবে, সেক্ষেত্রে তারা বিয়ে করতে পারে, সমস্যা নেই। কিন্তু যৌক্তিক কারণ ছাড়া, মানে এভাবে জানে যে বিয়ের আগে সেই মেয়েটা আপনার বাচ্চা কাচ্চা নিবে না অথবা সংসারে সে মনোযোগী হবে না, এরকম মেয়েকে বিয়ে শাদী আপনারা করবেন না। আছে না কিছু যে আসার পরেই খালি ঘুরতে চায়, সংসারে মন নাই, স্বামীর খেদমতের ব্যাপারে উদাসীন, তারপরে বদ চরিত্র, নামাজ কালাম নাই, দিন নাই, ইসলাম নাই, খালি বাইরে বাইরে ঘুরে, এরকম অনেক মানুষ কিন্তু আছে। আল্লাহ তাআলা এদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। তো প্রিয় ভাই এবং বোনেরা, দুইজনকে বলতেছি, আমি আমার ওই ভাইকে বলতেছি, আপনার স্ত্রীকে বোঝান যে কেন আপনি সন্তান নিচ্ছেন না। শারীরিক কোনো প্রবলেম ছাড়া এই ধরনের সন্তান না নেওয়া ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে ইচ্ছে ছেলে দান করেন, মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। বন্ধাও আল্লাহর তৈরি। এখন আপনার ভূমিকা হচ্ছে সন্তান আপনি নেবেন। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আপনার হাজবেন্ড আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, আপনি কেন সন্তান নেবেন না? হ্যাঁ, শারীরিক অসুস্থতা থাকলে সেটা ভিন্ন বিষয়। আর দারিদ্রতার ভয়ে কেউ সন্তানকে হত্যা করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যে পেটের মধ্যে বাচ্চা এসেছে 4 মাস, রূহ চলে এসেছে, কেটে কুটে আপনারা নষ্ট করে ফেলেন, জায়েজ নেই, হারাম। কিয়ামতের ময়দানে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে সন্তানকে হত্যা করা হয়েছিল জিজ্ঞেস করা হবে। সুতরাং কেউ আমরা সন্তানকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান